আমেরিকার কিছু পূর্বের ইতিহাস। আমেরিকানরা মূলত বিভিন্ন দেশের নাগরিক। বেশিরভাগ জনগণই অভিবাসী। কোনো না কোনো সময়ে তাদের পূর্বপুরুষরা নিজ দেশ ছেড়ে ওই দেশে পাড়ি জমান। কলম্বাস আমেরিকায় অভিযান চালান 1492 সালে। এই অভিযানে ছিল 3টি জাহাজ, যার 2টি ছিল বেনজন বা ইবনে জাইন, যা স্প্যানিশ পরিবারের। ওই পরিবারের সদস্যদের পূর্বেই আটলান্টিক পাড়ি দেওয়ার অভিজ্ঞতা ছিল। এর ভিত্তিতে 1492 সালের আগেই ম্যাপ তৈরি করা হয়। ডক্টর খালিদ আবু আল খায়ের তিনি তথ্যচিত্র তৈরি করেছেন উই ডিসকভার আমেরিকা বিফোর কলম্বাস। তিনি 1.5 বছর ধরে বিভিন্ন মহাদেশে ভ্রমণ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রে প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ইতিহাস খুঁজে পেয়েছেন 2000 যুগের আগের ঈসা আলাইহিসসালামের অনুসারীদের ধর্ম প্রচারের নিদর্শন, 1000 বছর আগে ইসলামের নিদর্শন। আর এখানে আমেরিকাতে মানুষের আগমন ঘটে প্রায় 8000 খ্রিস্টপূর্বে। জাহাজপথ ছাড়াও মানুষ পায়ে হেঁটে, ঘোড়া গাধায় চড়ে এশিয়া মহাদেশ থেকে, ইউরোপ মহাদেশ থেকে আমেরিকায় পাড়ি জমিয়েছে। পশ্চিম দিক দিয়ে আমেরিকায় গেলে আটলান্টিক সাগর পাড়ি দেওয়া লাগে, কিন্তু উত্তর পূর্ব দিকে গেলে মাত্র 2.5 কিলো। রাশিয়ার নাউকান তীর থেকে ওয়েলস তীর, আলাস্কা, আমেরিকা, কানাডায় পায়ে হেঁটে যেত মানুষ। এখান থেকে এই রাশিয়ার নৌকান থেকে আমেরিকার আলাস্কা, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ পায়ে হেঁটে আমেরিকায় পাড়ি জমাত। বর্তমানে যাকে বেরিং প্রণালী বলে, যা রাশিয়া এবং আমেরিকা সংযুক্ত রাস্তা ছিল। একটা সময় এটা সড়ক পথ ছিল, যার ফলে মানুষ এশিয়া মহাদেশ থেকে আমেরিকায় পায়ে হেঁটে চলে আসতে পারত। আর এই পথের দূরত্ব মাত্র 86 কিলোমিটার বা 55 মাইল। এই পথের মধ্যে 2টা পাশাপাশি পাহাড় আছে, 2টা বড় বড়, একটা বড় একটা ছোট পাহাড় আছে। একটা পাহাড় রাশিয়ার মধ্যে আর একটা পাহাড় আমেরিকার মধ্যে। আর এই 2 পাহাড়ের দূরত্ব মাত্র 2.5 কিলো। রাস্তাটা সারা বছর বরফে ঢাকা থাকতো। পরবর্তীতে বরফ গলে বড় জলাশয়ে পরিণত হয়, নাম করা হয় বেরিং প্রণালী। আর ওই পাহাড় দুটো হলো 2টা দ্বীপ, বড় বিগ ডাইমিট এবং ছোট লিটল ডাইমিট। শীতকালে বেরিং প্রণালীর পানি শক্ত বরফে পরিণত হয়, ফলে এর উপর দিয়ে অনায়াসে হাঁটাচলা, গাড়ি চালানো করা যায়। 1000 বছরের ইতিহাস। এই পথে হাজার হাজার মানুষ আমেরিকায় পাড়ি জমিয়েছে। বেরিং প্রণালীর এই স্থল সংযোগটি বরফ গলে তলিয়ে যাওয়ার পর এই রাস্তার যাতায়াত বন্ধ হয়ে যায়। বিভিন্ন ইতিহাসবিদদের তথ্যসূত্রে জানা গেছে, স্পেনের মুসলমান শাসকরা 800 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন সময় আমেরিকায় মুসলমানদের পাঠিয়েছে এবং সেখানকার অধিবাসীদের সঙ্গে ব্যবসা করেছে। তারা ঘোড়া, লোহার ব্যবহার জানত না, তারাই তাদেরকে শিখিয়েছে। ইউরোপের ভাইকিং সম্প্রদায়, স্প্যানিশ, ফরাসি, রাশিয়ান নাগরিক, সুইডিশ আর জার্মান নাগরিক আমেরিকায় বসতি স্থাপন করে। তো কলম্বাস আমেরিকা যান, আমেরিকা বলা হয় তাকে, আবিষ্কার করেছেন 1492 সালে। আর তারা বসতি স্থাপন করে, ইংরেজরা বসতি স্থাপন করে 1607 সালের দিকে। তারা বসতি স্থাপন করে। তারা আমেরিকাতে ঘোড়া এবং গবাদি পশু নিয়ে গিয়েছিল। তো যেখানে মানুষ 8000 বছর আগে থেকেই যাইতেছে, 8000 বছর থেকেই মানুষ যাচ্ছে, আর কলম্বাস শুধুমাত্র এই 1492 সালে গেল, তো তাকেই আবিষ্কারক বলা হয়। অথচ এর আগেও তো অনেক মানুষ গিয়েছে। আর ওখানকার নাগরিকরা আমাদের এই মহাদেশেরই, এই এশিয়া, এই ইউরোপ, আফ্রিকার নাগরিক। তারাই ওখানে বসতি স্থাপন করছে, তারাই ওই মহাদেশকে আবাদ করছে। এজন্য ডক্টর খালিদ আবু আল খায়ের তিনি খুব জোরালোভাবে একথার যুক্তি দেন এবং দলিল, প্রমাণ, তথ্যচিত্র স্পষ্টভাবে তৈরি করছেন উই ডিসকভার আমেরিকা বিফোর কলম্বাস। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।